আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দেশের বিভিন্ন আসনে বিএনপি ও জামাতসহ বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্রে তথ্য স্বাক্ষরের ত্রুটি, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, দলীয় মনোনয়নপত্র দাখিল না করা, 1% ভোটারের স্বাক্ষরে ত্রুটি এবং হলফনামায় তথ্যের ঘাটতির কারণে এই প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই ত্রুটি সংশোধন করে আবেদন করলে প্রার্থীতা পুনর্বিবেচনার সুযোগ থাকবে। নির্বাচন তফসিল অনুযায়ী বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। জামাত ইসলামী মনোনীত ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদের ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপির প্রার্থী মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলামের দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয় 1% ভোটারের স্বাক্ষরে ত্রুটির কারণে। এদিকে মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাইয়ে উঠে আসে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করলেও চূড়ান্ত প্রমাণপত্র দাখিল না করায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কক্সবাজার 2 আসনে জামাতের প্রার্থী HM হামিদুর রহমান আজাদের মনোনয়ন মামলা সংক্রান্ত জটিলতার কারণে বাতিল ঘোষণা করা হয়। তবে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত তিনি আপিল করতে পারবেন। বিএনএফের শামসুল হক ও জাতীয় পার্টির ফিরোজ শাহের মনোনয়নপত্র স্বাক্ষরে গরমিল, TIN ও ব্যাংক সংক্রান্ত তথ্য হালনাগাদ না থাকায় স্থগিত রাখা হয়েছে। যশোর 1 আসনে 3 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। খুলনা 1 ও খুলনা 3 আসনে 6 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বাক্ষর জালিয়াতি ও প্রস্তাবক ভিন্ন এলাকার কারণে। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী মীর সফরত আলী ও মোমিন আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে 1% ভোটারের স্বাক্ষরে ত্রুটির কারণে। পটুয়াখালী 3 আসনে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম 11, কুড়িগ্রাম 2, রংপুর 1, রাঙ্গামাটি, ভোলা 2, শরীয়তপুর 1 এবং নীলফামারী 1 ও 2 আসনেও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন অনুরোধ করেছে প্রার্থীরা সময়মতো ত্রুটি সংশোধন করে আপিল করুন, যাতে নির্বাচনী প্রতিযোগিতা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়। এর আগে সারা দেশে 300 সংসদীয় আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনে গড়ে 8টির বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে কতজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে তা এখনো নির্দিষ্ট করা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।